বাংলাদেশের যে যেখানে আছো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এমবিবিএস বিডিএস স্টুডেন্টস অ্যান্ড দ্য স্টুডেন্টস অল ওভার দ্য ওয়ার্ল্ড হু আর ওয়াচিং মি, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার চন্দনা সরকার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, অ্যানাটমি বিভাগ, শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশাল, প্রাক্তনী, পটুয়াখালী মেডিকেল কলেজ, পটুয়াখালী। আমাদের আজকের টপিক OSPE অ্যান্ড ভাইবা কোশ্চেন্স অফ ব্রেন। তো শুরু করি। ধরেই আমাদেরকে বলতে হবে কি, দিস ইজ দ্য ব্রেইন উইথ লেপ্টোমেনিনজেস। দেখো, ব্রেনের কাভারিং আমরা জানি কি তিনটা, ফ্রম আউটওয়ার্ডস টু ইনওয়ার্ডস, ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার অ্যান্ড পায়া ম্যাটার। বাট ভিসারার সাথে আমাদের থাকে কি অ্যারাকনয়েড ম্যাটার অ্যান্ড পায়া ম্যাটার। তো পরের কোশ্চেন, অ্যারাকনয়েড ম্যাটার অ্যান্ড পায়া ম্যাটার টুগেদার কনস্টিটিউটস হোয়াট? দেখো, এই দুইটা লেয়ারকে একসাথে আমরা কি বলি? লেপ্টোমেনিনজেস। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য ডেভেলপমেন্টাল সোর্স অফ লেপ্টোমেনিনজেস? নিউরাল ক্রেস্ট। দেখো, তাহলে কি বললাম যে দিস ইজ দ্য ভিসারা অফ দ্য ব্রেইন উইথ লেপ্টোমেনিনজেস। তাহলে পরের কোশ্চেন, হোয়াট ইজ ব্রেন? It is the upper expanded part of the central nervous system which is contained within the cranial cavity, and caudally it is continuous with the spinal cord. The central nervous system we know composed of brain and spinal cord. Upper expanded part is termed as brain and lower cylindrical part is known as spinal cord. এরপর দেখো OSPE and ভাইবার কোশ্চেন আমি একসাথেই বলে দিচ্ছি। দিস ইজ দ্য মিডিয়ান লংগিটিউডিনাল ফিশার। এইটা কিন্তু OSPE তে খুব কমনলি দেওয়া হয়, যেখানে একটা ফ্ল্যাগ মার্ক দিয়ে দেওয়া হয় যে নেম দ্য ফ্ল্যাগ মার্কড এরিয়া, মিডিয়ান লংগিটিউডিনাল ফিশার অর সুপিরিয়র লংগিটিউডিনাল ফিশার, মেনশন ইটস কন্টেন্টস। ভাইবার সময় তোমাকে জিজ্ঞেস করা হবে যে এই জায়গাটার নাম কি, মিডিয়ান লংগিটিউডিনাল ফিশার অর সুপিরিয়র লংগিটিউডিনাল ফিশার। তো এর কন্টেন্ট কি? Anterior cerebral vessels and fox cerebri with its content. দেখো, দুইটা কথা বললাম, anterior cerebral vessels এবং তার সাথে কি বললাম, fox cerebri with its content। তাহলে fox cerebri এর কন্টেন্ট কি? superior and inferior sagittal sinus। পরের কোশ্চেন, what is fox cerebri? It's a dural fold। পরের কোশ্চেন, what are the other dural folds? দেখো, cranial dura, it is composed of two layers, endosteal layer and meningeal layer। spinal cord এর সময় বলেছি, আবারও বলছি যে what is the difference between cranial dura and spinal dura? spinal dura is composed of only one layer and cranial dura is composed of two layers, endosteal layer and meningeal layer। and meningeal layer, spinal যে dura সেটা কিন্তু এই মেনিনজিয়াল লেয়ার। তাহলে আরেকটা ডিফারেন্স কি, এই যে ক্রেনিয়াল ডুরা ইট শোস ফোর ফোল্ডস, নাম্বার 1 ফক্স সেরিব্রি, নাম্বার 2 ফক্স সেরিবেলি, নাম্বার 3 টেন্টোরিয়াম সেরিবেলি, নাম্বার 4 ডায়াফ্রামা সেলা। তাহলে হোয়াট ইজ ফক্স সেরিব্রি? ইটস এ ডুরাল ফোল্ড, সিকেলস শেপ ডুরাল ফোল্ড। সেইটাই আমাদের থাকতেছে কোথায়? মিডিয়াল লংগিটিউডিনাল ফিশার। এবং তার দুইটা বর্ডার, আপার ফিক্সড বর্ডার অ্যান্ড লোয়ার ফ্রি বর্ডার। লোয়ার ফ্রি বর্ডারের সাথে থাকে ইনফেরিয়ার স্যাজিটাল সাইনাস আর আপার ফিক্সড বর্ডারের সাথে থাকে কি সুপিরিয়ার স্যাজিটাল সাইনাস। আচ্ছা, এর পরের কোশ্চেন, যে পোল আছে কি কি দেখাও, যে কয়টা পোল? দেখো, দেয়ার আর 3 পোলস। এক একটা সেরিব্রাল হেমিস্ফিয়ারে কয়টা পোল? ফ্রন্টাল পোল, টেম্পোরাল পোল অ্যান্ড occipital pole. There are 3 poles, frontal, temporal and occipital. পরের কোশ্চেন, এই তিনটা পোলের ব্লাড সাপ্লাই বলো। ফ্রন্টাল পোলের আর্টারি সাপ্লাই কি? anterior cerebral artery, temporal pole middle cerebral artery and occipital pole এটা posterior cerebral artery। নেক্সট কোশ্চেন, যে এই আর্টারিগুলি কোনটা কার ব্রাঞ্চ? দেখো, anterior and middle cerebral artery, they are the branches of internal carotid artery, and এই যে posterior pole it is supplied by posterior cerebral artery। তাহলে posterior cerebral artery এইটা কার ব্রাঞ্চ? এটা basilar artery branch। নেক্সট কোশ্চেন,
ব্যাসিলার আর্টারি কিভাবে তৈরি হয়। দেখো দিস ইজ দ্য ব্যাসিলার আর্টারি। তো ব্যাসিলার আর্টারি কিভাবে তৈরি হয়? বাই দ্য ইউনিয়ন অফ টু ভার্টিব্রাল আর্টারিজ। কোথায়? লোয়ার বর্ডার অফ দ্য পন্স। আমি তোমাদেরকে মডেলে দেখাচ্ছি। দেখো এই বরাবর দিস ইজ দ্য লোয়ার বর্ডার অফ দ্য পন্স এন্ড দিস ইজ দ্য আপার বর্ডার অফ দ্য পন্স। আমি বললাম কি যে এই যে লোয়ার বর্ডার অফ দ্য পন্স এই লেভেলে দুইটা ভার্টিব্রাল আর্টারি ইউনাইটেড হয়ে ব্যাসিলার আর্টারি তৈরি করে এবং পন্সের যে এই জায়গাটার নাম কি? ব্যাসিলার গ্রুভ। এইটাও কিন্তু একটা অস্পির কোশ্চেন, যে এইখানে একটা ফ্ল্যাগ দিয়ে দেওয়া হয়, নেম দ্য ফ্ল্যাগ এরিয়া। পরের কোশ্চেন, মেনশন দ্য স্ট্রাকচার রিলেটেড হিয়ার, ব্যাসিলার আর্টারি। আর ভাইবার সময় তোমাকে জিজ্ঞেস করা হবে যে ব্যাসিলার আর্টারি কিভাবে তৈরি হয়? বাই দ্য ইউনিয়ন অফ দ্য টু ভার্টিব্রাল আর্টারিজ। তাইলে এই যে ব্যাসিলার আর্টারি এইটাই আবার আপার বর্ডার অফ দ্য পন্সে দুইটা ভাগে ভাগ হয়ে গেল, পোস্টেরিয়ার সেরিব্রাল আর্টারি। তাইলে occipital pole is supplied by posterior cerebral artery। তাহলে তিনটা পোলের আমরা ব্লাড সাপ্লাই বললাম। এরপর আমরা এই যে এক হাফ সেরিব্রাল হেমিস্ফিয়ারের যে কয়টা সারফেস, কয়টা বর্ডার, দেখো this is the superolateral surface, this is the medial surface and this is the inferior surface. Inferior surface again it is divisible into orbital part and tentorial part। এবং বর্ডার কি? দেখো this is the superomedial border, this is the inferolateral border, this is the inferomedial border, again it is divisible into medial orbital border and this is the medial occipital border। এরপর দেখো এই যে মিডিয়াল সারফেসে, এটাও কিন্তু তোমাদের একটা অস্পির কোশ্চেন। এখানে একটা ফ্ল্যাগ মার্ক দিয়ে দেওয়া হয়, যেটা কি? কর্পাস ক্যালোসাম। নেম ইটস পার্টস, দেখো রোস্ট্রাম, জেনো, বডি অ্যান্ড স্প্লিনিয়াম। এটা গেল তোমার অস্পির কোশ্চেন। আর ভাইবার সময় তোমাকে জিজ্ঞেস করা হবে যে হোয়াট ইজ কর্পাস ক্যালোসাম, কিংবা আমরা এভাবেও জিজ্ঞেস করি যে কর্পাস ক্যালোসাম এটা গ্রে ম্যাটার না হোয়াইট ম্যাটার? উত্তর কি? হোয়াইট ম্যাটার। তখন আবার আমরা জিজ্ঞেস করি যে বলো হোয়াইট ম্যাটার কি কি আছে আমাদের, তখন আবার কি উত্তর? অ্যাসোসিয়েশন ফাইবার, কমিশুরাল ফাইবার অ্যান্ড প্রজেকশন ফাইবার। তাহলে হোয়াট ইজ কর্পাস ক্যালোসাম? ইট ইজ দ্য লার্জেস্ট কমিশুরাল ফাইবার। তো এখানে তোমাকে আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করা হতে পারে যে হোয়াট আর দ্য আদার কমিশুরাল ফাইবার্স? অ্যান্টেরিয়ার কমিশুর, পোস্টেরিয়ার কমিশুর, হ্যাবনুলার কমিশুর। এরপর বলা হতে পারে যে তোমাকে যে একটা প্রজেকশন ফাইবারের এক্সাম্পল দাও, ইন্টারনাল ক্যাপসুল। এরপর পিরামিডাল ট্রাক্ট, এগুলি কি? প্রজেকশন ফাইবার। তাহলে হোয়াট ডু ইউ মিন বাই প্রজেকশন ফাইবার? The fibers which connect the cerebrum with the other parts of the central nervous system, এটাকে বলা হয় কি? প্রজেকশন ফাইবার। তাহলে কর্পাস ক্যালোসামের পার্ট আমরা বলে দিলাম। এরপর কি দেখো যে এটা কি? থ্যালামাস। এইটাও কিন্তু তোমাদের অস্পির কোশ্চেন। এইখানে একটা ফ্ল্যাগ মার্ক দিয়ে দেওয়া হয় যে নেম দা ফ্ল্যাগ মার্ক এরিয়া থ্যালামাস, মেনশন ইটস ফাংশন, it acts as sensory relay station except olfaction। এক কথায় উত্তর। ভাইবার সময় আমরা বলি যে থ্যালামাসের ফাংশন বলো, যে it acts as a sensory relay station except olfaction। এরপরের কোশ্চেন, হোয়াট ডু ইউ মিন বাই ব্রেন স্টেম? মিড ব্রেন, পন্স অ্যান্ড মেডালা, এই তিনটাকে একসাথে আমরা কি বলি? ব্রেন স্টেম। এর আগের কোশ্চেন আসলে যে হোয়াট আর দ্য পার্টস অফ দ্য ব্রেন? ব্রেন ইজ ডিভিজিবল ইন্টু থ্রি পার্টস, ফোর ব্রেন, মিড ব্রেন অ্যান্ড হাইন্ড ব্রেন। ফোর ব্রেনের কি কি পার্ট? যে টেলেনসেফালন অ্যান্ড ডায়ানসেফালন। ডায়ানসেফালন বলতে আমরা কি বুঝি? এই যে থ্যালামাস, হাইপোথ্যালামাস, এপিথ্যালামাস, মেটাথ্যালামাস, সাবথ্যালামাস এটসেট্রা। আর টেলেনসেফালন মানে কি? যে দুইটা সেরিব্রাল হেমিস্ফিয়ার। নাও হোয়াট আর দ্য পার্টস অফ দ্য হাইন্ড ব্রেন? দেখো পন্স, মেডালা অ্যান্ড সেরিবেলাম। এটা বারবার খুলে খুলে যাচ্ছে, দেখো পন্স, মেডালা অ্যান্ড সেরিবেলাম, এটাকে বলা হয় কি? হাইন্ড ব্রেন। এবং হাইন্ড ব্রেনের যে ক্যাভিটি তার নাম কি? ফোর্থ ভেন্ট্রিকেল। আচ্ছা, ভেন্ট্রিকেলগুলি কাকে রিপ্রেজেন্ট করে? They are the remnant of the lumen of the neural tube. We know brain develops from the upper expanded part of the neural tube. সেই নিউরাল টিউবের লুমেনটাকে রিপ্রেজেন্ট করে কে? ভেন্ট্রিকেল।
তো এইখানে একটা কোশ্চেন করা হয় যে ভেন্ট্রিকেলের লাইনিং বলো, যে ভেন্ট্রিকেল ইজ লাইন্ড বাই এপেন্ডাইমা। তাহলে তোমাকে আবার আরেকটা কোশ্চেন করা হবে যে হোয়াট ডু ইউ মিন বাই এপেন্ডাইমা। এপেন্ডাইমা কি? এগুলি কিন্তু নিউরোগ্লায়া। হোয়াট ইজ নিউরোগ্লায়া? সাপোর্টিং সেলস অফ দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। তাহলে আবার তোমাকে একটা কোশ্চেন করা হবে যে নার্ভাস সিস্টেমের কম্পোজিশন বলো। কম্পোজিশন কি? নিউরন, নিউরোগ্লায়া এন্ড ব্লাড ভেসেলস। হোয়াট ইজ নিউরন? It is the excitable cell which forms the structural and functional unit of the nervous system. আর নিউরোগ্লায়া কি? এটা হলো সাপোর্টিং সেলস। নিউরোগ্লায়া আবার কয় ধরনের আছে আমাদের? ম্যাক্রোগ্লায়া এন্ড মাইক্রোগ্লায়া। আচ্ছা, ম্যাক্রোগ্লায়া কি কি আছে আমাদের? অলিগোডেন্ড্রোসাইট, অ্যাস্ট্রোসাইট, এপেন্ডাইমা। আর মাইক্রোগ্লায়া যেটা, ওটা মাইক্রোগ্লায়ায়। আচ্ছা, এর পরের একটা কোশ্চেন যে অলিগোডেন্ড্রোসাইট তার ফাংশন কি? সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মাইলিনেশন। তাহলে এর পরের কোশ্চেন পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মাইলিনেশন কে করে? সোয়ান সেল। দেখো, দিস ইজ দ্য ইনফেরিয়ার সারফেস অফ দ্য ব্রেন। একবার বলছি কিন্তু যে ইনফেরিয়ার সারফেসটা আবার দুইটা ভাগে ভাগ হয়, অরবিটাল সারফেস এন্ড টেন্টোরিয়াল সারফেস। এখন দেখো এই যে এই জায়গাটা, এইটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন অসপির জন্য, যে এই জায়গাটার নাম কি? ইন্টার পেডাঙ্কুলার ফোসা। ইট মেনশন ইটস বাউন্ডারি এন্ড কন্টেন্ট। দেখো, বাউন্ডারি কি? অ্যান্টেরিয়রলি অপটিক কায়াজমা, পোস্টেরিয়রলি আপার বর্ডার অফ দ্য পজ, অ্যান্টেরোল্যাটারালি অপটিক ট্রাক্ট and posterolaterally cerebral peduncle. আচ্ছা, এরপর দেখো নার্ভগুলি জিজ্ঞেস করা হয় যে ফোর ব্রেনের সাথে কয়টা নার্ভ থাকে? দুইটা, অলফ্যাক্টরি এন্ড অপটিক নার্ভ। এই নার্ভ দুইটা কেমন নার্ভ? সেন্সরি নার্ভ। মিড ব্রেনের সাথে কয়টা? দুইটা, অকুলোমোটর এন্ড ট্রক্লিয়ার। তারা কিরকম নার্ভ? মোটর নার্ভ। এরপর দেখো পন্স থেকে একটা নার্ভ বের হয়, সেটার নাম কি? ট্রাইজেমিনাল নার্ভ। কেমন নার্ভ? মিক্সড নার্ভ। তার আবার কি কি পার্ট আছে? অপথ্যালমিক, ম্যাক্সিলারি এন্ড ম্যান্ডিবুলার ডিভিশন। তার তিনটা ডিভিশন আছে। এইখানে কিন্তু আমরা একটা কোশ্চেন করি যে ট্রাইজেমিনাল নার্ভ যে মিক্সড নার্ভ, তার ব্রাঞ্চগুলি কি? তুমি বললা অপথ্যালমিক, ম্যাক্সিলারি এন্ড ম্যান্ডিবুলার ডিভিশন। যে এর মধ্যে আবার কোনটা সেন্সরি, কোনটা মোটর? কেন এটাকে মিক্সড নার্ভ বলা হয়? যে অপথ্যালমিক আর ম্যাক্সিলারি এই দুইটা ডিভিশন কিন্তু পিওরলি সেন্সরি, আর যেটা ম্যান্ডিবুলার ডিভিশন এটা কিন্তু মিক্সড। তার both sensory and motor fiber আছে কোনটা? ম্যান্ডিবুলার ডিভিশন অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ। এরপর দেখো কমন কোশ্চেন পন্টো মেডুলারি জাংশন, এখান থেকে কি কি নার্ভ এমার্জ করে? দেখো, মিডিয়াল টু ল্যাটারাল, অ্যাবডুসেন্স, ফেশিয়াল এন্ড ভেস্টিবুলো কক্লিয়ার। তোমার যদি ব্রেন স্টেম, এটা কিন্তু একটা আলাদা লটারিতে থাকে, ব্রেন স্টেম, মিড ব্রেন, পন্স, মেডালা। These three structures together constitute brain stem. সেখানে কিন্তু এই কোশ্চেনটা আমরা ধরি যে পন্টো মেডুলারি জাংশন থেকে কি কি নার্ভ এমার্জ করে? তো 6th, 7th and 8th, that is abducens, facial and vestibulocochlear nerve। এবং এই তিনটা নার্ভের নেচার কি? abducens পিওরলি মোটর নার্ভ, কাকে সাপ্লাই দেয়? এক্সট্রা অকুলার মাসেল, that is the lateral rectus। ফেশিয়াল নার্ভ, এটা কেমন নার্ভ? মিক্সড নার্ভ। আর ভেস্টিবুলোকক্লিয়ার নার্ভ পিওরলি সেন্সরি নার্ভ। তাহলে পিওরলি সেন্সরি নার্ভ আমরা জানি কি কি আছে? 1 to 8, অলফ্যাক্টরি, অপটিক এন্ড ভেস্টিবুলোকক্লিয়ার নার্ভ। এরপর দেখো মেডালা, এই যে মেডালায় উঁচু উঁচু এই জায়গাটার নাম কি? আমরা জিজ্ঞেস করি এই জায়গাটার নাম কি? উঁচু জায়গাটা, এটার নাম পিরামিড। কেন এই পিরামিড তৈরি হলো? ডিউ টু পিরামিডাল ফাইবার। আমরা জানি পিরামিডাল ট্রাক্ট, তার ফাইবার, পিরামিডাল ফাইবার, তার জন্য তৈরি হলো আমাদের পিরামিড। এর সাইডে আর একটা এলিভেশন, এর নাম কি? অলিভ। অলিভটা কেন তৈরি হলো? ডিউ টু প্রেজেন্স অফ ইনফিরিয়ার অলিভারি নিউক্লিয়াস। এখন দেখো এই যে সাথে লাগানো থাকে কি আমাদের? সেরিবেলাম। সেরিবেলাম কোন ব্রেনের পার্ট? হাইন্ড ব্রেনের পার্ট। সেরিবেলাম কিন্তু আলাদা থাকে তোমাদের লটারিতে, যে সেরিবেলাম ইট ইজ দ্য পার্ট অফ দ্য হাইন্ড ব্রেন। এই সেরিবেলাম অ্যাটাচ থাকে ব্রেনের স্টেমের সাথে। কি দিয়ে অ্যাটাচ থাকে? পেডাঙ্কেল। কয়টা আছে আমাদের পেডাঙ্কেল? There are 3 peduncles, superior, middle and inferior cerebellar peduncle. তো পরের কোশ্চেন, what do you mean by cerebellar peduncle? Collection of large bundles of axons. তাহলে সুপিরিয়র সেরিবেলার পেডাঙ্কেল দিয়ে সেরিবেলাম অ্যাটাচ থাকবে মিড ব্রেনের সাথে, মিডল সেরিবেলার পেডাঙ্কেল দিয়ে অ্যাটাচ থাকবে কার সাথে? পলসের সাথে। আর ইনফেরিয়র সেরিবেলার পেডাঙ্কেল দিয়ে অ্যাটাচ থাকবে কার সাথে? মেডালার সাথে।
আচ্ছা, এরকম সুপেরোল্যাটারাল সারফেস, মিডিয়াল সারফেস এন্ড ইনফেরিয়র সারফেসের ব্লাড সাপ্লাই ধরা হয় যে দেখো। আচ্ছা, ইনফেরিয়র সারফেস এইটার নাম কি? অলফ্যাক্টরি বাল্ব, অলফ্যাক্টরি ট্রাক্ট, দেন অলফ্যাক্টরি স্ট্রায়া। আচ্ছা, এবার আমরা সালকাস দেখাতে বলি যে ইম্পর্টেন্ট সালকাস। দেখো, দিস ইজ দা সেন্ট্রাল সালকাস। তো পরীক্ষার সময় সেন্ট্রাল সালকাস আমরা দেখাতে বলি, এবং এটা কি টাইপের সালকাস? লিমিটিং সালকাস। কেন এটাকে লিমিটিং সালকাস বলা হয়? কারণ এর সামনে থাকে কি? মোটর এরিয়া, পিছনে থাকে কি? সেন্সরি এরিয়া। তাহলে সে মোটর এরিয়া এবং সেন্সরি এরিয়াকে সেপারেট করতেছে, লিমিট করতেছে, যার জন্য তার নাম কি? লিমিটিং সালকাস। আর একটা সালকাস আমরা দেখাতে বলি যে ল্যাটারাল সালকাসটা ট্রেস করো। দেখো, ল্যাটারাল সালকাস শুরু হয় কোথায়? অ্যান্টেরিয়ার পারফোরেটেড সাবস্টেন্স। অ্যান্টেরিয়ার পারফোরেটেড সাবস্টেন্স কোন জায়গাটা? দেখো, অলফ্যাক্টরি বাল্ব, অলফ্যাক্টরি ট্রাক্ট, দেন অলফ্যাক্টরি স্টায়া, এর মধ্যে যে একটা ট্রায়াঙ্গুলার এরিয়া, এই জায়গাটার নাম কি? অ্যান্টেরিয়ার পারফোরেটেড সাবস্টেন্স। এখান থেকে শুরু হলো স্টেম অফ দ্য ল্যাটারাল সালকাস। এরকম করে সে চলে আসলো কোথায়? সুপারোল্যাটারাল সারফেসে। এসে সে তিনটা ভাগে ভাগ হয়ে গেল, অ্যান্টেরিয়ার হরাইজন্টাল, অ্যান্টেরিয়ার অ্যাসেন্ডিং এন্ড পোস্টেরিয়ার র্যামাই। আচ্ছা, এই যে অ্যান্টেরিয়ার হরাইজন্টাল, তার নিচের পোর্শনটা সুপারোল্যাটারাল সারফেসের, তার নাম কি? পার্স অরবিটালিস। আর অ্যান্টেরিয়ার হরাইজন্টাল এন্ড অ্যান্টেরিয়ার অ্যাসেন্ডিং এর মধ্যে যে পোর্শনটা, তার নাম কি? পার্স ট্রায়াঙ্গুলারিস। আর এই যে বিটুইন দ্য অ্যান্টেরিয়ার অ্যাসেন্ডিং এন্ড পোস্টেরিয়ার র্যামাই এর মধ্যে যে স্পেসটা, তার নাম কি? পার্স অপারকুলারিস। আচ্ছা, ল্যাটারাল সালকাস এর কন্টেন্ট কি? এর কন্টেন্ট হলো মিডল সেরিব্রাল ভেসেলস। আচ্ছা, সুপারোল্যাটারাল সারফেসের ব্লাড সাপ্লাই দেখাতে বলি আমরা যে সুপারোল্যাটারাল সারফেসের ব্লাড সাপ্লাই বলো। Superolateral surface is supplied by medial cerebral artery except a strip along the superomedial border up to parieto-occipital sulcus and inferior temporal gyrus and occipital lobe. দেখো, সুপারোল্যাটারাল সারফেসে সাপ্লাই দেবে কে? মেনলি মিডিয়াল সেরিব্রাল আর্টারি, এক্সেপ্ট কোন কোন এরিয়াগুলো? এই যে সুপারোমেডিয়াল বর্ডার, এরকম করে আমরা দেখাই যে এক্সেপ্ট স্ট্রিপ, স্ট্রিপটা কতটুকু? 2.5 সেন্টিমিটার। এক আঙ্গুল দিয়ে আমরা দেখাতে বলি যে আপ টু প্যারাইটো অক্সিপিটাল সালকাস। তাহলে এইটুকে সাপ্লাই দেবে অ্যান্টেরিয়ার সেরিব্রাল আর্টারি। আর এই যে অক্সিপিটাল লোব অ্যান্ড ইনফেরিয়ার টেম্পোরাল জাইরাস, এইটুক সাপ্লাই দেবে কে? পোস্টেরিয়ার সেরিব্রাল আর্টারি। মিডিয়াল সারফেস এইটাও এই যে আপ টু প্যারাইটো অক্সিপিটাল সালকাস, তার মানে কি? এক্সেপ্ট অক্সিপিটাল লোব, পুরা জায়গাটা সাপ্লাই দেবে কে? অ্যান্টেরিয়ার সেরিব্রাল আর্টারি। আর এই যে ইনফেরিয়ার সারফেস, তার আবার কি পার্ট আমরা বলছি? অরবিটাল পার্ট এন্ড টেন্টোরিয়াল পার্ট। দেখো, অরবিটাল পার্ট আবার এটা দুইটা ভাগে আমরা ভাগ করি, যে মিডিয়াল পোর্শন এন্ড ল্যাটারাল পোর্শন। মিডিয়াল পোর্শনের সাপ্লাই আসবে কোথা থেকে? অ্যান্টেরিয়ার সেরিব্রাল আর্টারি। আর ল্যাটারাল পোর্শনের সাপ্লাই আসবে কোথা থেকে? মিডিয়াল সেরিব্রাল আর্টারি। আর টেন্টোরিয়াল যে সারফেস, এটা পুরাটাই সাপ্লাই আসবে কোথা থেকে? পোস্টেরিয়ার সেরিব্রাল আর্টারি এক্সেপ্ট টেম্পোরাল পোল, এখানে সাপ্লাই দেবে কে? মিডিয়াল সেরিব্রাল আর্টারি। So this is all about the OSPE and VIVA questions of brain. তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর এটা ভালো করে পড়ার জন্য আমার একটা বই আছে, ইজি নিউরো অ্যানাটমি, বইটা তোমরা কালেক্ট করে নিও। বইয়ের জন্য তোমরা আমার সাথে কমিউনিকেট করবে। আমার সেল নাম্বার 01712951685। তোমাদের সাথে আবারও কথা হবে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।